আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু টানা 30 বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল। করড়ে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করে একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, আর যদি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফামুদতাজিআন, আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো রে, তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। তারপরেও আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। আল্লাহ নবীর সাহাবী এত সুস্থ, তারপরেও নামাজ একদিন ছুটে না। একদিন আল্লাহ নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন আসমানের দিকে তাকায় মিটমিটায় আসে। অন্য সাহাবীরা বলে, ইমরান, তুমি এত অসুস্থ, তারপরও কেন তুমি আসমানের দিকে তাকায় হাসো? আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, আমি এত অসুস্থ, তারপরও কেন আসমানের দিকে তাকায় হাসি জানোনি? কারণ আমার অসুস্থতার কারণে আমার আল্লাহ আমার পূর্বের সব গুনাহ মাফ করে দিছে। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ বিচার কার্য শুরু করবেন, আল্লাহ যেদিন বিচার শুরু করবেন, আল্লাহ প্রথমে বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহ বলবেন, আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররা'i ওয়াদ-দাররা, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করত। জ্বর হলো আমি আল্লাহকে ডাকত, মুসিবতে পড়লো আমি আল্লাহকে ডাকত। ছয়তলা একটা বিল্ডিং বানাবে আমি আল্লাহকে ডাকতো, ওই বান্দারা কোথায়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওহুম কলিল, অল্প কিছু লোক এমন দাঁড়াবে যারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করছে। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। তাহলে সুখে দুঃখে ডাকলে আল্লাহকে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আমরা কেমন অসুস্থ শুনেন, সাহাবায়ে কেরামদের অসুস্থতা কেমন ছিল। শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা শেখ ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া, ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম ঈদাতুস সাবিরিন ওয়া দাখিরাতুশ শাকিরিন। এই কিতাবের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। সিদ্দিক আকবর, নাম শুনছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ভীষণ অসুস্থ। সাহাবীদের এক জামাত গেছে ওনাকে দেখার জন্য। প্রশ্ন জাগতে পারে, একজন সাহাবী অসুস্থ, এত সাহাবী ওনাকে দেখার জন্য গেলেন কেন? উত্তর, আবু বকর সিদ্দিকী এমন একজন সাহাবী ছিলেন যিনি প্রতিদিন কোনো না কোনো রোগীকে দেখার জন্য যাইতেন। সুবহানাল্লাহ। তো যারা আবু বকর সিদ্দিককে দেখার জন্য আসছে, ওনারা বলতেছেন, আলা নাদউ লাকা তাবিব, আপনার জন্য ডাক্তার ডাকবো? ডাক্তার আমরা বলি না দেখতে গেলে একজনকে আরেকজন। উনি বলেন, কদ রাআনি আত-তাবিব, কি ডাক্তার ডাকবো? ডাক্তার তো আমারে দেখে গেল। সুবহানাল্লাহ। কোনো কোনো বর্ণনায় আসছে, কদ মাররানি আত-তাবিব, যেই ডাক্তারে ডাকবা সেই ডাক্তারই তোমার অসুস্থ করছে। সুবহানাল্লাহ। তখন আমরা বলি,
ডাক্তার যদি তোমাকে দেখেই থাকে তাহলে কি বলছে বলি না আমরা, ফাআইয়ু শাইইন ক্বালা লাক। সাহাবা একরাম বলে ডাক্তার যদি আপনাকে দেখেই থাকে তাহলে কি বলছে? ডাক্তার বলছে ইন্নী ফাআলুল লিমা উরিদ আই উরিদ। ডাক্তার আমাকে বলছে আমি অসুস্থ দিছি, আমি আল্লাহই তোমাকে সুস্থ করব। সুবহানাল্লাহ, কেমন ভরসা ছিল তাদের ভিতর। শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা শাইখ ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা কিতাব আছে, আর একটা কিতাবের নাম মাদারিজুস সালিকিন বাইনা মানজিলাতি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। নবীর একজন সাহাবী ছিল যার নাম ইমরান ইবনে হুসাইন। নাম কি? ইমরান ইবনে হুসাইন। ওনার সূত্রক ছিল, সূত্রক। ওনার প্রতিটা রোগে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল। কত বড় অসুস্থতা ছিল। এভাবে শুয়ে থাকত, উঠতেও পারত না, বসতেও পারত না। ওনাকে দেখার জন্য মুতাররিফ ইবনে আব্দুল্লাহ গেছে। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ। ওনাকে দেখার জন্য মুতাররিফ ইবনে আব্দুল্লাহ গেছে। গিয়ে বলতেছে, দোস্ত তোমার এই অবস্থা দেখা কান্না আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। আর আমরা দেখলে, অসুস্থ দেখলে হে মরে না করে তাড়াতাড়ি অভিশাপ দিই। দোস্ত কান্না আরম্ভ করছে। কই দোস্ত লিমা তাব কি, তুমি কান্দো কেরে? আমি অসুস্থ, তুমি কান্দো কেরে? আমি কোনোদিন ভাবি নাই তোমাকে আমি অসুস্থর মধ্যে দেখবো। সুবহানাল্লাহ। তখন বলতেছে, দোস্ত তুমি কাঁদিও না, আমার মালিক আমাকে এই অসুস্থ রাইখা যে খুশি তার চাইতে বেশি খুশি আমি অসুস্থতায় থাইকা। সুবহানাল্লাহ। তারপর আবার কান্না আরম্ভ করছে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কান্না আরম্ভ করছে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ আবার কান্না আরম্ভ করছে। ইমরান ইবনে হুসাইন বলে, দোস্ত লিমা তাবকি, তুমি কান্দো কেরে? লা তাবকি, তুমি কাঁদার কোনো কারণ নেই, কাঁদিও না। আলা উখবিরুকুম বিশাই, আমি তোমাকে একটা সংবাদ দিব, সংবাদ। তবে শর্ত আছে, আমি তোমার সংবাদটা দিব, আমি যতদিন দুনিয়াতে থাকবো এই কথাটা তুমি কাউরে বলতে পারবা না। শর্তটা বুঝাইছে? ঠিক আছে বলেন। যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিমূঢ় হয়ে যায়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আমি ইমরানকে দেখার জন্য হাজির হয়ে যায়। মানুষ যখন ঘুমের মধ্যে বিমূঢ় হয়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আসমান থেকে দলে দলে ফেরেশতারা আমি ইমরানের খেদমতের জন্য হাজির হয়ে যায়। কেউ আমার মাথা টিপে, কেউ হাত টিপে, কেউ পা টিপে। ওকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন। তারা খেদমত করার পরে যাওয়ার সময় সবাই আমার সাথে মুসাফা করে যায়। মুসাফার সময় বলে, ইমরান দোস্ত আজকে আসি, আগামীকাল আবার রাত্র হলে মানুষ ঘুমায় গেলে আসব। কেমন বিশ্বাস ছিল তাদের অসুস্থ থাকার পরও মালিকের উপরে। আল্লাহ আমাদেরকে সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহকে ডাকার তৌফিক দান করুন।